নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং রুদ্রাক্ষ প্রতিকার নিয়ে আমরা আলোচনা করব মিথুন রাশির জন্য। কালপুরুষের তৃতীয় রাশি এবং একটু দ্বিমুখী রাশি। মাঝে মাঝে এরা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সমস্যায় পড়ে থাকেন। কখনো আত্মবিশ্বাসের অভাব, কখনো চাইল্ডিশ বিহেভিয়ার, এটা মিথুনের একটা বড় সমস্যা এবং এই ডিসিশন মেকিং ইস্যুর কারণে মিথুনের সাকসেস রেট কমতে দেখতে পাওয়া যায় তার গ্রোথ রেট। বুধের দ্বারা প্রভাবিত মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু যথেষ্টই জ্ঞান সম্পন্ন। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ অর্থনৈতিক দিক থেকে স্টেবল হতে পছন্দ করেন। মিথুন রিলেশনশিপে খুব ভালো, মিথুন সম্পর্ক তৈরি করতে পারেন, কথা বলতে পারেন খুব ভালো, বিভিন্ন বিষয় শিখবার আগ্রহ, প্ল্যানিং এটাও মিথুনের কাছে রয়েছে। সমস্যা হলো আত্মবিশ্বাস এবং দ্বিমুখিতা। দত্তক রাশি এই মিথুন, ফলে এটা করব না এটা করব, যে কোনো কাজ করবার আগে হিউজ রিসার্চ, রিস্ক নেওয়ার ক্ষেত্রে একটু দ্বিধা, আগেই ভবিষ্যতের কথা চিন্তা, এই সমস্ত দেখতে পাওয়া যায় মিথুনের ক্ষেত্রে। ফলে মিথুন একটু সেফ গেম খেলতে পছন্দ করেন। এই মিথুন রাশি বা লগ্নের মানুষরা কোন সমস্যায় কোন ধরনের রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন সেটা আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব। মিথুনের জন্য বেস্ট রুদ্রাক্ষ হচ্ছে চারমুখী রুদ্রাক্ষ। বুধ গ্রহের শান্তির জন্য এই রুদ্রাক্ষ ব্যবহার করা হয়। অত্যন্ত পাওয়ারফুল, মোটেও রেয়ার নয়, দাম যথেষ্ট কম, বিভিন্ন শেপে পাওয়া যায়, সম্পূর্ণ নেপালি বিড চারমুখী রুদ্রাক্ষ পাওয়া যায়। শরীর স্বাস্থ্য, পড়াশুনো, মানসিক শান্তি, একটা স্টেবিলিটি, আধ্যাত্মিকতা, সব কিছুর জন্য চারমুখী রুদ্রাক্ষ। খুব ভালো কোয়ালিটির চারমুখী রুদ্রাক্ষ অ্যাভেলেবল। মন্ত্রের সাহায্যে এনার্জাইজ করে এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আর একটা স্পেসিফিক ভ্যারাইটির কথা আমি আপনাদেরকে বলবো নয়, আমি আপনাদেরকে দেখাবো চারমুখী গণেশ রুদ্রাক্ষ। এই যে রুদ্রাক্ষটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রুদ্রাক্ষটি, এটি হলো চারমুখী গণেশ রুদ্রাক্ষ। এটা কিন্তু যথেষ্ট রেয়ার এবং শিক্ষা থেকে পেশা, শিক্ষা সম্পর্কিত পেশা, যে কোনো রকম হেলথ ইস্যুস, প্রপার ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, চারমুখী গণেশ রুদ্রাক্ষ অসাধারণ রেজাল্ট দেবে। ইনফ্যাক্ট মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যে কোনো বিষয়ে সিদ্ধি সেটা এই চারমুখী গণেশ রুদ্রাক্ষ দিতে পারে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও চারমুখী গণেশ রুদ্রাক্ষ মিথুনের ক্ষেত্রে ভীষণ এফেক্টিভ হয়ে উঠতে পারে। তবে সন্তান প্রাপ্তির জন্য আমি সাজেস্ট করব ছমুখী এবং পাঁচমুখী কম্বিনেশন। দুটি পাঁচমুখী রুদ্রাক্ষ এবং একটি ছমুখী রুদ্রাক্ষের কম্বিনেশন আপনারা ধারণ করতে পারেন। কণ্ঠে ধারণ করবেন, হৃদয়ের কাছে ধারণ করবেন। রুদ্রাক্ষটা যেন গলা থেকে অন্তত এই ডায়াফ্রামের কাছাকাছি জায়গায় চলে আসে, সেটা খেয়াল রাখতে হবে। সন্তান প্রাপ্তি, যে কোনো রকম হরমোনাল ব্যালেন্স, বংশ বৃদ্ধি, তার জন্য আপনারা ধারণ করুন দুটি পাঁচমুখী রুদ্রাক্ষ ওপরে এবং তার নিচে একটি ছমুখী রুদ্রাক্ষ। অত্যন্ত পাওয়ারফুল এই কম্বিনেশন, সাকসেস রেটকে বাড়াবেই। তার সঙ্গে সঙ্গে যাদের প্রফেশনাল ইস্যুস চলছে, যাদের বারবার চাকরি চলে যাচ্ছে, কিছুতেই ব্যবসায় স্টেবল হতে পারছেন না, করেছেন অনেক কিছু কিন্তু আজও আপনি স্টেবল নন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে গ্রহণ করতে হবে এই কম্বিনেশন, অর্থাৎ একটি ছমুখী রুদ্রাক্ষ এবং তার সাথে দুটি পাঁচমুখী রুদ্রাক্ষ। এডুকেশনাল ইস্যুর জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন। এবার একটা অদ্ভুত বিষয়, প্রেম, বিবাহ, ভালোবাসা, রিলেশনশিপের জন্য স্পেশালি মিথুন পাঁচমুখী ছমুখী কম্বিনেশন ইউজ করতে পারেন। পাঁচমুখী রুদ্রাক্ষ আধ্যাত্মিকতা বোধ বৃদ্ধি করে, পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেয়। কিন্তু মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ কিন্তু অবশ্যই ম্যারিড লাইফে প্রশান্তি এনে দেবে। বিবাহিত জীবনে বিচ্ছিন্নতা চলে আসছে, খুব ভালো কোয়ালিটির একটি পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। বেশ বড় সাইজের প্রমিনেন্ট পাঁচমুখী রুদ্রাক্ষ, যতটা সম্ভব আঘাত না করে ছিদ্র করুন এবং সেই ছিদ্রে স্বর্ণের মাধ্যমে ধারণ করুন পাঁচমুখী রুদ্রাক্ষ। ম্যারিড লাইফে শান্তি আসবেই। স্বামী বা স্ত্রীর সঙ্গে অ্যাটাচমেন্ট কমছে, মনের মধ্যে কিছু একটা সন্দেহ ধীরে ধীরে আপনাকে গ্রাস করছে, চোখ বন্ধ করে পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, মানসিক শান্তি আসবে, বিবাহিত জীবনে অস্থিরতা কমবেই, এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। এরপরে আমরা চলে আসব একটি বিশেষ বিষয়। সাধারণত মিথুন রাশি বা লগ্নের মানুষদের যে প্রচুর শত্রু হয় তা কিন্তু নয়। মিথুন সবার সঙ্গেই ভালো ব্যবহার করেন এবং নিজেকে সামলে রাখতে, নিজেকে বাঁচিয়ে চলতে পারেন। মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা মোটামুটি কন্ট্রোলড, তাদের মধ্যে অকারণ অনভিপ্রেত উল্লাস,
সেটা দেখতে পাওয়া যায় না। তথাপি যদি শত্রুতা সৃষ্টি হয়, কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স হতে পারে, কাজের জায়গায় বা ব্যবসার ক্ষেত্রে শত্রুতা হতে পারে, আপনি গ্রো করছেন, সেই গ্রোথ দেখে লোকের চোখে অদ্ভুত জ্বালা সৃষ্টি হতে পারে, হোক জ্বালা, কিন্তু সেই জ্বালা এবং নেগেটিভিটি থেকে বাঁচার জন্য আপনি ধারণ করুন তিনমুখী রুদ্রাক্ষ। রোগ রিপু এবং অশুভ শক্তি থেকে বাঁচার জন্য তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। এনার্জি লেভেল বাড়বে, একদম পরিশ্রম করতে পারবেন। যারা জিমে যাচ্ছেন, যারা যোগা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছেন, তারা প্রত্যেকে ধারণ করুন তিনমুখী রুদ্রাক্ষ। ত্রিদেবের শক্তি সমন্বিত এই তিনমুখী রুদ্রাক্ষ আপনার লাইফ অ্যাক্টিভিটিকে ভীষণভাবে বাড়িয়ে দেবে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ, অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য ধারণ করুন 2 এবং 5 মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন। একটি 2মুখী রুদ্রাক্ষ, 2টি 5 মুখী রুদ্রাক্ষের এই কম্বিনেশন আপনার জীবনকে অনেকটা ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে দেবে। অর্থক্ষেত্রে আপনি উন্নতি তো করতে পারবেনই, সেই সঙ্গে সঙ্গে পেশা ক্ষেত্রেও আপনি ডেভেলপ করতে পারবেন। পেশা ক্ষেত্রে বেশ বিস্তৃত একটা জায়গা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল সিকিউরিটি বাড়াবার জন্য ধারণ করুন মিথুন রাশি বা লগ্নের মানুষরা 2মুখী রুদ্রাক্ষ। চাকরি পাচ্ছেন না, কথাবার্তার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বাধা আসছে, একটু ইন্ট্রোভার্ট হয়ে পড়ছেন, নিজের ইচ্ছেগুলোকে প্রকাশ করতে পারছেন না, অন্যদের দ্বারা ডমিনেটেড হচ্ছেন, চোখ বন্ধ করে একটি 2মুখী রুদ্রাক্ষ। রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, প্রেমিক কিংবা প্রেমিকাকে অনেক কথা বলা দরকার কিন্তু বলে উঠতে পারছেন না, সেই ক্ষেত্রে ধারণ করুন 2মুখী রুদ্রাক্ষ। কোনো কোনো সময় সৃষ্টি হচ্ছে পরিস্থিতিগত জটিলতা, সেখানে ধারণ করুন 2মুখী রুদ্রাক্ষ। ইমোশনাল হয়ে পড়ছেন, মন খারাপ হচ্ছে, ডিপ্রেশনে থাকছেন, ধারণ করুন 2মুখী রুদ্রাক্ষ। আর একটু বেশি সাকসেসফুল হওয়ার জন্য 1মুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। আর মিথুন রাশি বা লগ্নের মানুষ যারা একটু স্পিরিচুয়াল ফিল্ডে যেতে চাইছেন, যারা আধ্যাত্মিকতাকে গ্রহণ করতে চাইছেন, প্রকৃত দীক্ষার মাধ্যমে নিজের আধ্যাত্মিক সত্তাকে জাগ্রত করে একটা আলাদা মাত্রা প্রাপ্ত হতে চাইছেন, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আমি বলবো ধারণ করুন 1মুখী রুদ্রাক্ষ। 1মুখী রুদ্রাক্ষ 5 মুখী রুদ্রাক্ষের মালার সাথে ধারণ করুন, অসাধারণ রেজাল্ট পাবেন। যারা গৃহী সাধু রয়েছেন, অর্থাৎ বাড়ির সমস্ত কাজকর্ম করার সঙ্গে সঙ্গে ঈশ্বর সাধনাতে নিজেকে নিয়োগ করতে চেয়েছেন, তারা ধারণ করুন এই কম্বিনেশন, অর্থাৎ 5 মুখী রুদ্রাক্ষের মালা, তার সঙ্গে একটি 1মুখী রুদ্রাক্ষ। ব্যাপক রেজাল্ট পাবেন এবং সেই রেজাল্ট কিন্তু হবে অলৌকিক। বারবার এই ভিডিও সিরিজে আমি এই ওয়ার্ডটা ইউজ করেছি, অলৌকিক, দৈব শক্তি সম্পন্ন। বেসিক্যালি যতবার জীবনে রুদ্রাক্ষ ব্যবহার করেছি, বারবার রুদ্রাক্ষ আমাকে চমকে দিয়েছে। বিভিন্ন মানুষের ক্ষেত্রে রুদ্রাক্ষের এফেক্ট সেটা আমাকে চমকে দিয়েছে। যখন এসে মানুষ বলেন যে দাদা রুদ্রাক্ষটা অদ্ভুত ফল দিয়েছে, আমি অবাক হয়ে যাই। আমি ভাবি যে একটা সাধারণ রুদ্রাক্ষ, তার এত ক্ষমতা, এত পাওয়ার, এত এনার্জি কোথা থেকে আসে, কি অলৌকিক শক্তি ধারণ করতে পারে এই রুদ্রাক্ষ, আমি সত্যিই অবাক হয়ে যাই। পরিশেষে আমরা একটি রুদ্রাক্ষের কথা বলতে চাইবো যেটি অর্থের দিক থেকে, অর্থাৎ মূল্যের দিক থেকে, এফেক্টের দিক থেকে, সব কিছু দিক থেকে কম্পেয়ার করলে ওয়ান অফ দ্য বেস্ট, বা বলা যেতে পারে অনলি দ্য বেস্ট 7মুখী রুদ্রাক্ষ। মা বৈভব লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ এই রুদ্রাক্ষ এবং সমগ্র ইউনিভার্সের রিপ্রেজেন্টেটিভ এই রুদ্রাক্ষ, প্রচুর পাওয়ারফুল, প্রচুর শক্তিশালী এই রুদ্রাক্ষ আপনার জীবন নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নিঃসন্দেহে বদলে দিতে পারে। ফিনান্সিয়াল সেক্টর, বিজনেস, রিলেশনশিপ, বাধা বিপত্তি, ব্যথা, যন্ত্রণা, ইমিউনিটি সিস্টেম, প্রচণ্ড শত্রুতা, সমস্ত জায়গায় নিয়ন্ত্রণ আনতে পারে এই 7মুখী রুদ্রাক্ষ। ওং নমঃ শিবায় বা ওং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রে এনার্জাইজ করুন এই 7মুখী রুদ্রাক্ষকে, ধারণ করুন এই 7মুখী রুদ্রাক্ষ এবং বৃহস্পতিবারে পঞ্চামৃত এবং কেশর জলের সাহায্যে অভিষেক করুন। ওং নমঃ শিবায় মন্ত্রে এই রুদ্রাক্ষকেও অভিষেক করুন, রুদ্রাক্ষের মধ্যে শক্তি সঞ্চার করবার চেষ্টা করুন, একে জপের জন্য ব্যবহার করুন। এই রুদ্রাক্ষ আপনাদেরকে হতাশ করবে না। দৈব শক্তি সম্পন্ন এই 7মুখী রুদ্রাক্ষ, প্রত্যেকটি রুদ্রাক্ষের মধ্যে রয়েছে স্পেসিফিক এনার্জি লেভেল। রুদ্রাক্ষকে চেক করুন, 7মুখী রুদ্রাক্ষকে হাতের এই যে অংশটা, এখানে চেপে ধরে থাকুন। এখানে চেপে ধরে রাখলে পরেই কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাবেন রুদ্রাক্ষের একটা ছাপ আপনার হাতের মধ্যে পড়েছে। আর এই ছাপের মধ্যে আপনি লক্ষ্য করবেন ভগবান শিবের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো না কোনো চিহ্ন স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রেই আপনি ওং চিহ্ন আইডেন্টিফাই করতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে খুব রেয়ার ত্রিশূল, কোনো কোনো ক্ষেত্রে আরও রেয়ার
ডমরু চিহ্ন সেটাও দেখতে পাওয়া যায়। আমি আমার জীবনে একবার ভগবান শিবের একটা জটাধারী মুখমণ্ডলের প্রতিকৃতি দেখতে পেয়েছিলাম, কিন্তু জীবনে সেটা একবারই হয়েছে, বেশ স্পষ্ট। আমি সাধারণত অযৌক্তিক কথা পছন্দ করি না, যেটা দেখতে পাওয়া যায় বা যেটা পাওয়া গিয়েছে সেটা নিয়েই আমি কথা বলি, এবং এই ঘটনা আমাকে স্পর্শ করেছে। একটা ছোট্ট ঘটনার কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। রিসেন্টলি এক বাড়িতে বাস্তু করতে গিয়েছিলাম। এক অদ্ভুত সমস্যা, চেয়ার ফাঁকা থাকলেই মনে হচ্ছে সেই চেয়ারের উপরে যেন কেউ এসে বসে রয়েছেন। প্রথমবার এই বিষয়টি দেখতে পাওয়া যায় বৃষ্টির সময়। ছাদে বাগান রয়েছে, বাড়ির বয়স্ক ভদ্রলোকটি ছাদে চেয়ার পেতে একটু পড়াশুনো করেন। গাছেদের মধ্যেই তার সকাল বিকেল এই সময়টা কাটে। ছাদের একটা অংশে শেড রয়েছে। বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যাবেলায়। হঠাৎ করে তার মনে হলো যে আরে চেয়ারটা তো বৃষ্টিতে ভিজছে। কাঠের চেয়ার, যেটাকে আমরা আরাম কেদারা বলে থাকি, একটু দোলনা টাইপের চেয়ার, দুলে দুলে বই পড়েন ভদ্রলোক। তো সেই দিন চেয়ারটাকে বৃষ্টির মধ্য থেকে টেনে তিনি শেডের তলায় নিয়ে আসতে চলেছেন। টান দিতে গিয়েই তিনি উপলব্ধি করলেন যে চেয়ারটা ভারী, যেন চেয়ারের মধ্যে কেউ একজন বসে রয়েছে। সারা গায়ের রোম সেগুলো খাড়া হয়ে উঠল। ভয়ঙ্করভাবে ভয় পেয়ে গেলেন তিনি। কিন্তু অত্যন্ত সাহসী ভদ্রলোক, তিনি কিন্তু সেই চেয়ারটাকে ধরে আরও একবার টানার চেষ্টা করলেন। পরের বাড়ি চেয়ারের কোনো ওজন নেই, চেয়ার সম্পূর্ণ ওজনহীন, চেয়ারের উপরে কোনো কেউ আর বসে নেই। মুষল ধারায় বৃষ্টি পড়ছে, কয়েকটা গাছ রয়েছে, চাঁদের আলো রয়েছে। চাঁদের আলোয় ভদ্রলোকের শরীরটা হিম হয়ে গেল। এই বাড়িতে আমি বাস্তু করতে গেলাম এবং এই বাড়িতে গিয়ে নেগেটিভ এনার্জি উপলব্ধি করা গেল। আমি বাড়ির প্রত্যেকটি মানুষকে একটি সাজেশন দিয়েছি, একটি মাত্র, তিনমুখী রুদ্রাক্ষ। বাস্তু সম্পর্কিত সাজেশন, পঞ্চাঙ্গ সত্যায়ন, নৃসিংহ হবন, এগুলো তো রয়েছে, কিন্তু এর সঙ্গে ইমিডিয়েট যেটা করতে হলো সেটা হলো একটি করে তিনমুখী রুদ্রাক্ষ ধারণ। মজার ব্যাপার, এই বাড়ির মধ্যে একাধিক মানুষ, তারা কিন্তু মিথুন রাশি অথবা লগ্নে বিলং করেন, এবং এই যে প্রতিকার, এটা এফেক্টিভ হয়েছে। পরের 10 দিন এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত কোনো নেগেটিভিটি তারা কেউ ফিল করেননি। তাদের এনার্জি লেভেল বেড়েছে। বয়স্ক ভদ্রলোক যিনি এই ঘটনাকে প্রত্যক্ষ করেছিলেন, সেই মানুষটিও কিন্তু আর ভয় পাচ্ছেন না। তাই তিনমুখী রুদ্রাক্ষেরও কিন্তু রয়েছে অদ্ভুত ক্ষমতা। মঙ্গলের এনার্জি বাড়িয়ে তুলে সাকসেসফুল করে তুলতে সাহায্য করা, ডিসিশন মেকিং পাওয়ারকে বাড়িয়ে তোলা, এরকম প্রত্যেকটি বিষয় এই তিনমুখী রুদ্রাক্ষ করতে পারেন। সুতরাং তিনমুখী রুদ্রাক্ষের মধ্যেও কিন্তু রয়েছে অবর্ণনীয় অপরিমিত শক্তি। তাকে গ্রহণ করুন, ধারণ করুন নিজের শরীরে, জীবন বদলে যাবে, উন্নতি আসবেই। সুতরাং রুদ্রাক্ষ আপনার জীবনে বিরাট প্রতিকার নিয়ে আসতে পারে। আর আরও একটি রুদ্রাক্ষের কথা বলবো, তবে খুব রেয়ার এবং যথেষ্ট দামি এই রুদ্রাক্ষ। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষরা দৈব একটি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, যেটি হলো 13মুখী রুদ্রাক্ষ। খুব রেয়ার 13মুখী রুদ্রাক্ষ। মিথুন রাশি বা লগ্নের মানুষ যারা বিজনেস করছেন, যারা বিজনেস করবার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে চলেন, তারা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এবং 14মুখী রুদ্রাক্ষের থেকেও কিন্তু রেয়ার এই 13মুখী রুদ্রাক্ষ। অলৌকিক শক্তি সম্পন্ন, জীবন বদলে দেওয়ার ক্ষমতা সম্পন্ন এক বিশেষ আধার। অনেক সময় আমরা জাতক বা জাতিকাকে রুদ্রাক্ষ পড়তে বলি, এবং সেই রুদ্রাক্ষের ওপরে আমরা বিভিন্ন হোম, যজ্ঞ বা ক্রিয়া সেগুলো করে থাকি। তখন এই রুদ্রাক্ষটা আধার হিসেবে কাজ করে। যেমন ঘটে পুজো হয়, ঠিক তেমনভাবে এই রুদ্রাক্ষের ওপরে সেই ক্রিয়াগুলো করা হয়, এবং তার ফলে সেই মানুষটার উপরে উপকার হয় অনেক বেশি। সুতরাং অলৌকিক শক্তি সম্পন্ন রুদ্রাক্ষ নিজের জন্য সিলেক্ট করুন, চয়ন করুন নিজের সমস্যা এবং রাশি লগ্ন সাপেক্ষে। আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।